আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার, সহজ আর ঝটপট পাস্তা রেসিপি। আর সাথে এটাও দেখাবো কোনো প্রকার হোয়াইট সস ছাড়া কিভাবে ক্রিমি পাস্তা তৈরি করতে পারেন, সেটার একটা মজার টিপস। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে কড়াই নিয়ে নিতে হবে, আর কড়াই গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা তেল। তেলটা গরম হতে না হতেই কিছু আমরা সবজি দিব, যেটা এখানে আছে আলু চোকো চোকো করে কাটা, গাজর, মটরশুঁটি। চাইলে এগুলো আপনারা একটু ভাপে দিয়ে নিতে পারেন, কিন্তু আমি সরাসরি তেলে একটু ভেজে নিব। সামান্য লবণ দিয়ে এখন ভাজা ভাজা করে নিব, আর মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিব। আর সবজি ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে, ভুলবশত পাস্তা সেদ্ধ করার সময় হয়তো কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। এজন্য আমি মুখে বলে দিচ্ছি, ঝটপট আপনারা কি করবেন, 2 মগ পানি ভালো করে ফুটে গেলে ওর মধ্যে 1 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিবেন। তারপরে আর সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন। আর অবশ্যই ওই সেদ্ধ করার পানি থেকে হাফ কাপ পানি উঠিয়ে রাখবেন। আমাদের সবজি ভাজা শেষ মোটামুটি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এইগুলা দিয়ে একটু মিনিট খানিক ভেজে নিতে হবে। অতিরিক্ত কড়া ভাজা না, মিনিট খানিক ভেজে নিতে হবে। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে, মানে একটু জায়গা করে নিতে হবে। এখন হচ্ছে আমরা এখানে ডিম ভেজে নিব। আপনারা পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করতে পারেন। এখানে আমি হচ্ছে 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন 2টা ডিম মাছ বরাবর দিয়ে সেকেন্ড খানিক অপেক্ষা করব, যাতে একটু শক্ত হয়ে আসে সামান্য পরিমাণ। হয়ে আসলে তারপরেই হচ্ছে দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু শুরুতেই একদম পুরা সবজির সাথে মিশাইনি, জাস্ট মাঝখানে একটু নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিয়েছি। তারপরে খানিকক্ষণ পরে যখন ডিমটা একটু ভালোই শক্ত একটু ভাজা হয়ে যাবে, তারপরে যে হচ্ছে পুরা সবজির সাথে ডিমটা মিশিয়ে ভেজে নিতে হবে। ডিমটা মোটামুটি একটু ভেজে এর মধ্যে স্বাদে ম্যাজিক মশলার অর্ধেকটা দিয়ে দিব। প্রথমেই পুরোটা দিব না। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু ডিমের সাথে নাড়াচাড়া, বা সবজি আর ডিমের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েই এই যে আমাদের সেদ্ধ করে রাখা পাস্তা এখন এর মধ্যে দিয়ে খুবই ভালো করে সবজি আর পাস্তাটা মিশিয়ে নিতে হবে। সবজির সাথে পাস্তাটা মেশানোর পর এখন একটা বিশেষ উপকরণ দিয়ে দিব। ওই যে শুরুতেই বলেছিলাম, কোনো প্রকার হোয়াইট সস ছাড়াই আজকে ক্রিমি পাস্তা তৈরি করব। সেটাই হচ্ছে এই যে এই মগে যে পানিটা আছে, এটা হচ্ছে সেদ্ধর পানি। আমরা হাফ কাপ পরিমাণ সেদ্ধর পানি উঠিয়ে রাখা হয়েছিল, পাস্তা সেদ্ধ করা যে পানিটা ওইটা,
ওর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ বা 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদে ম্যাজিক মশলা 2 প্যাকেট মতন। ওই যে অর্ধেক রেখে দিয়েছিলাম ওই অর্ধেক আর 1.5 প্যাকেট আর কি, আর আস্ত একটা দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে পাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমি যখন রান্না করেছিলাম আমার পরিমাণটা একটু কমে গিয়েছিল, আপনারা পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে এই যে ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি আর হচ্ছে এটা কালি কুচি, যেটা হচ্ছে এখন শীতকালে পাওয়াই যায়। তো আপনারা যদি অফ সিজনে রান্না করতে যান তাহলে এইগুলা স্কিপ করতে পারেন। এখন খুবই ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। শুরুতে যখন এটা নাড়ানো শুরু করবেন তখনই বুঝতে পারবেন খুবই মানে সুন্দরভাবে একটা ক্রিমি ভাব চলে আসবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এই যে পাস্তার মধ্যে যে প্যাকেট মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজার কোনো প্রকার হোয়াইট সস ছাড়াই ক্রিমি পাস্তা। এখন গরম গরম পরিবেশনের পালা। এইভাবে খুব সহজেই আপনারা কোনো প্রকার হোয়াইট সস ছাড়াই একটা ক্রিমি পাস্তা তৈরি করে ফেলতে পারেন, যেখানে কোনো প্রকার বাটার বা সস তৈরি করার ঝামেলাই থাকবে না। একদম সিম্পল ওয়েতে এইভাবে তৈরি করা যায়, সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আপনারাও অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর এই রেসিপিটা আপনারা বিকালের নাস্তায়, ডিনার, বাচ্চাদের টিফিনে খুব সহজেই মানানসই। আর আমরা ছোট বড় সকলেই খুবই পছন্দ করি। আমার তো পার্সোনালি খুবই পছন্দ পাস্তা রেসিপি। যেকোনোভাবেই রান্না করলে আমার ভালো লাগে। আর এইভাবে রান্না করলে তো আরও মজা লাগে। আমার যখনই ভালো লাগে আমি ঝটপট এইভাবে রান্না করে খেয়ে ফেলি। এখন আপনারা রান্না করে রেসিপিটা এনজয় করেন।